প্রায় ৩০ বছর আগে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি অপসারণ করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বাসিন্দা শেফালির। সেই শেফালি সম্প্রতি চিকিৎসা নিতে গিয়ে জানতে পারেন তার দুটি কিডনি সচল রয়েছে। একটি বেসরকারি হাসপাতালের পরীক্ষার প্রতিবেদনে এমন তথ্যই উঠে এলে বিস্মিত হন তিনি। পরে অন্য একটি প্রতিষ্ঠানে পরীক্ষা করালে আগের তথ্যই সঠিক প্রমাণিত হয়, তার কিডনি একটিই রয়েছে। এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসছি, ডাক্তারে আমার আলতায় ভুল রিপোর্ট দিছে, বলছে আমার দুনোটা কিডনি আছে, ভালো আছে, অথচ আমি সুস্থ না। শুধু ভুল রিপোর্ট নয়, সম্প্রতি কয়েকটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। দালালের মাধ্যমে রোগী ভর্তি করিয়ে অপারেশন, পরীক্ষা নিরীক্ষা ও ওষুধের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। ভুল চিকিৎসা বলি অথবা বিনা চিকিৎসা বলি কিংবা ডাক্তারের অবহেলার কারণে রোগী মারা যায় এমন কোনো মাস বাদছে না। জেলার অনেক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে আবাসিক ভবনে। অনেক প্রতিষ্ঠানে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা, জরুরি নির্গমন পথ কিংবা মেডিকেল বর্জ্য ব্যবস্থা। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় ৭ শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর অন্তত ১/৩ নিবন্ধন নেই। তবে বেসরকারি হাসপাতাল মালিক সমিতির দাবি, বিচ্ছিন্ন কিছু ঘটনায় পুরো স্বাস্থ্য খাতকে বিচার করা উচিত নয়। আমরা প্রতিষ্ঠান দিব, ডাক্তার আনবো, আমাদের সেবার উপর নির্ভর করে রোগী আসবে, কিন্তু কোনো দালাল বা অন্য কোনো কিছুর দ্বারস্থ যাতে না হয় এ ব্যাপারে সচেতনতামূলক আমরা বিভিন্ন সময় মিটিং করেছি। সিভিল সার্জন বলছেন, অবৈধ ও নীতিমালা যারা মানছে না তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। যারা এখনো এই ব্যাপারগুলিকে আমল নিচ্ছে না তারা কিন্তু যে কোনো সময় এই অভিযানের আওতায় চলে আসবে। আরিফা শিকদার, বৈশাখী সংবাদ।